গাইস এই মুহূর্তে আপনারা দেখতেছেন আজকে আমাদের ব্লগ হবে শ্রীমঙ্গলের আনারস বাগানে। আর আমার সাথে রয়েছে ফয়েজ মাল্টিমিডিয়ার যিনি রক্ষণাবেক্ষণ করেন কর্ণধার, আর আমার সাথে রয়েছে নিউ ব্লগার আক্তার হোসেন আক্তার আজমপুর ব্লগ থেকে, আর আমি রয়েছি এসটিভি ব্রাহ্মণবাড়িয়া থেকে। আপনারা সবাই আমাদের সঙ্গেই থাকবেন। আমাদের সাথে দেখতে হলে আজকের ভিডিওটি কিন্তু অসাধারণ হতে যাচ্ছে। আশা করি শ্রীমঙ্গলের আনারস বাগান যা আছে সব আপনাদেরকে দেখিয়ে দেব, এবং শ্রীমঙ্গল হচ্ছে আনারসের জন্য কিন্তু বিখ্যাত। গাইস ভিডিওটি কিন্তু আজকে ফাটাফাটি হতে চলছে। চাচা কি কোন ভিডিওটি কেমন হইব? ভালো হবে, ভালো হবে। আনারস বাগান কি পরিমাণে আছে এখানে? অনেক 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 আনারস বাগান আছে। এই চাচা হচ্ছে শ্রীমঙ্গলের বাসিন্দা। আমরা এই চাচাকে নিয়ে কিন্তু এই আনারস বাগানে যাচ্ছি। চাচা সিলেটি ভাষায় কিছু বলেন। সিলেটি ভাষা কত? সিলেটি মাত মাতারেন নেই, সিলেটি মাত কিছু মাতেন না। শ্রীমঙ্গলের আনারসের বাগান বিখ্যাত, বাংলাদেশের জন্য বিখ্যাত। সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আজকের ব্লগে স্বাগতম জানাচ্ছি। আর আমি আজকের ব্লগটি সাজিয়েছি বিখ্যাত শ্রীমঙ্গলের বিখ্যাত আছে আনারস। আপনারা হয়তো দেখতেছেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি আনারস বাগানে এসেছি। শ্রীমঙ্গলে কিন্তু বাংলাদেশের সবচেয়ে বেশি আনারস হয়ে থাকে, এবং শ্রীমঙ্গলের সৌন্দর্য এবং আনারস বাগানের সৌন্দর্য সম্পূর্ণ আজকের ভিডিওতে থাকবে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন এবং ভিডিওটি শেয়ার দেবেন যাতে করে সবাই দেখতে পারে। গাইস তাহলে চলুন আমরা ভিডিওটি আজকে স্টার্ট করি। গাইস আপনারা দেখতেছেন, আমি আপনাদেরকে তুলে ধরতেছি। আমি এই মুহূর্তে রয়েছি শ্রীমঙ্গলের বিশাল বড় একটি আনারস বাগানে। আপনারা দেখতেছেন আমার চতুর্দিকে কিন্তু আনারস আর আনারস। আসলে অনেকেই বলে থাকে, সবাই বলে থাকে বাংলাদেশের বিখ্যাত হচ্ছে শ্রীমঙ্গল হচ্ছে আনারসের জন্য বিখ্যাত। আমি পাহাড়ের উপরে উঠতেছি, আপনারা হয়তো দেখতেছেন আমি পাহাড়ের উপরের দিকে যাচ্ছি। আসলে বিশাল পাহাড় জুড়ে কিন্তু আনারস আর আনারস। সবচেয়ে বড় কথা হচ্ছে শ্রীমঙ্গল কিন্তু আনারসের জন্য বিখ্যাত। আর আমি আজকে মূলত গাইস আপনাদেরকে আজকে আনারস বাগান দেখাবো, বা আনারস বাগান কেমন হয়ে থাকে আনারস বাগানের সৌন্দর্য তুলে ধরার জন্য। ওয়াও, আপনারা দেখতেছেন এখানে একটি আনারস কিন্তু পেকে আছে। এই আনারসটি আপনারা দেখতেছেন, এখানে কিন্তু আনারসটি কিন্তু সুন্দর পাকছে, কিন্তু দেখা যাচ্ছে কিন্তু আনারসটি এখানে কি সেজন্য খেয়ে ফেলেছে। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতেছেন আনারস কিন্তু এইখানে অনেক বড় আকৃতির আনারস, ছোট আকৃতির আনারস, সব ধরনের আনারস কিন্তু এখানে রয়েছে। আসলে একদিকে কিন্তু আমার বই হচ্ছে এই আনারস বাগানে এসে, কারণ বিশাল এরিয়া জুড়ে বিশাল এরিয়া। আমি কি বলবো, আমি আজকে এসে কিন্তু এখানে নিজেও অবাক হয়ে গেছি। আপনাদেরকে দেখাচ্ছি এই আনারসগুলি। এখানে কিন্তু অনেক পরিমাণে আনারস রয়েছে, পুরোটা পাহাড়ি জুড়ে কিন্তু আনারস আর আনারস। গাইস আমি ওই দিকটাতে যাচ্ছি, আপনারা আমার সঙ্গেই থাকবেন, দেখতে থাকুন। আসলে আমি আজকে আপনাদেরকে আনারস বাগানই দেখাবো। গাইস আপনারা দেখতেছেন অনেক উপরে, এটা কিন্তু পাহাড়ের উঁচুতে কিন্তু এই আনারস বাগানগুলি হয়ে থাকে শ্রীমঙ্গলে। আমি আপনাদেরকে তুলে ধরতেছি, আপনারা হয়তো দেখতেছেন, আপনাদেরকে তুলে ধরছি। আসলে এই ভিডিওটি করতে এসে কিন্তু আমি নিজেও বই পেয়ে গেছি। এত উঁচুতে আনারস বাগান পাহাড়ে, তো পুরো পাহাড় জুড়েই কিন্তু আনারস আর আনারস। আপনারা দেখতেছেন, আপনাদেরকে দেখাচ্ছি। গাইস আনারস বাগানে উঠতে কিন্তু আমার বিশাল কষ্ট হয়েছে, তারপর আমি এই কষ্টটা তখনই আমার সাকসেস হবে যখন আপনারা এই ভিডিওটি বেশি করে শেয়ার দিবেন, যাতে করে সবাই দেখতে পারে। গাইস আপনারা দেখতেছেন বিশাল এরিয়া জুড়ে কিন্তু এই আনারস বাগান। এই পাহাড় থেকে ওই পাহাড়ে দেখতেছেন, ওই পাহাড়েও কিন্তু এই আনারসের চাষ হয়েছে। আনারস বিশাল আকৃতির আনারস। আসলে আনারস কিন্তু আল্লাহর অশেষ রহমত। এই আনারস কিন্তু একটি নিয়ামত। অনেকে কিন্তু আনারস খেতে পছন্দ করে, তবে এই দিকটাতে পাকা আনারস আমি দেখতেছি না। অবশ্যই পাকা আনারস আপনাদেরকে তুলে ধরবো, আপনার সঙ্গেই থাকুন ভিডিও জুড়ে। সুপ্রিয় ভিউয়ার্স আপনারা দেখতেছেন এটা কিন্তু পাহাড়, পুরোটাই কিন্তু পাহাড়। আজকের ব্লগটি কিন্তু আমি সাজিয়েছি জাস্ট আনারস বাগান দিয়ে। আপনারা হয়তো দেখতেছেন সুবিশাল এরিয়া জুড়ে। আর ওই যে পাহাড়ের নিচে দেখতেছেন ঘরবাড়ি, আর এই দিক দিয়ে গাছপালা রয়েছে, লেবু চারা রয়েছে। আসলে আনারস কিন্তু এখানে সিলেটে পর্যাপ্ত পরিমাণ হয়ে থাকে, এটা আল্লাহর নিয়ামত। আপনারা হয়তো দেখতেছেন, আমি আপনাদেরকে তুলে ধরতেছি। গাইস সঙ্গেই থাকবেন। আমি ভিতরের দিকে প্রবেশ করতেছি বাগানের। আসলে আমার বই হচ্ছে মনে মনে যদি সাপ থাকে এখানে। আসলে অনেকটাই জংলার মতো, এখানে অনেকটাই জংলার মতো গাইস।
গায়ে সুপ্রিয় ভিউয়ার্স, এই সাইডটি দিয়ে আপনারা দেখতেছেন হয়তো আনারস কেটেছে, ওনারা হয়তো এই সাইডের আনারসগুলি কিন্তু হয়তো পেকেছে বা ফল কিন্তু ওনারা এখান থেকে নিয়েছে। গাইস আপনারা দেখতেছেন আনারস, তোনায় তোনায় আনারস। আমি অনেক কষ্ট করে ভিডিওটি করতেছি, আপনারা যদি ভিডিওটি শেয়ার দেন তাহলে কিন্তু আমার ভিউয়ার্স যারা আছে, যারা আমার ভিডিও দেখে সবাই কিন্তু দেখতে পারবে। গাইস সুবিশাল এরিয়া জুড়ে কিন্তু শুধু আনারস আর আনারস আপনারা দেখতেছেন। এইখানে কিন্তু হলুদ ধরনের আনারস আমার চোখে পড়তেছে না, তবে আমার মনে হয় বাগান থেকে কেটে নিয়ে ওনারা মনে হয় সম্ভবত এটি পাকানোর চেষ্টা করে থাকে। গাইস এই মুহূর্তে আপনাদের কাছে আমি কিন্তু পাহাড়ের উপরে, আর নিচে ওই দেখেন ওই দিকে কিন্তু সমতল ভূমিতে কিন্তু দোকান রয়েছে অনেক নিচুতে, আর ওই অপোজিট সাইডে কিন্তু রয়েছে চা বাগান। আপনারা দেখতেছেন অপোজিট সাইডে কিন্তু চা বাগান রয়েছে। আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করতেছি সুবিশাল বাগান। আর বিশেষ করে আনারস দেখেন, একটা গাছে মনে হচ্ছে যে 3টা 4টা 5টা করে কিন্তু আনারস রয়েছে, অনেকগুলি আনারস কিন্তু দেখা যাচ্ছে। গাইস আপনারা হয়তো দেখতেছেন আমি পুরো বাগানটাই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। আসলে অনেক উঁচুতে কষ্ট সাধন তখনই হয়, বিশেষ করে যখন কোনো প্রাপ্তি আসে। আর আমি মনে করবো আমার আজকের ভিডিওটি আপনারা বিশেষ করে শেয়ার দিবেন, তখনই কিন্তু আমি আমার সেই কষ্টটা কিন্তু আমি মনে করব যে না আসলে বিফলে যায়নি। আর এখানে পাহাড়ের উঁচুতে দেখতে পাচ্ছেন মসজিদের একটি মিম্বর রয়েছে, এখানে মনে হয় মুয়াজ্জিনরা আজান দেয়। আসলে মিম্বরটি আনারস বাগানের উপরে, একদম উপরে। গাইস আমি চেষ্টা করতেছি আপনাদেরকে তুলে ধরার জন্য। আসলে আমি কিন্তু অনেক ভিতরে চলে আসছি, আমার মনে হয় এত দূর আসাটা রিস্কি, তারপরও আমি আসছি আপনাদের জন্য। গাইস এই সাইড গাইস এখন আবারও আমি পাহাড়ের দিকে কিন্তু উঠতেছি আনারস বাগানে। তবে আমি যতটুকু মনে করি এখান থেকে কিন্তু অনেক আনারস কিন্তু কেটে নেওয়া হয়েছে। আর বিশেষ করে যে ফলগুলি ছোট রয়েছে এই ফলগুলি এখানে কিন্তু রয়েছে, এখনও কিন্তু হলুদ রঙের কোনো আনারস কিন্তু এখানে নেই। আমার মনে হয় কেটে নিয়ে ওনারা হয়তো আনারস বাজারজাত করে। গাইস আপনারা দেখতেছেন অনেক উঁচুতে আমি কিন্তু উঠে গেছিলাম, কিন্তু এখন ধীরে ধীরে নামতেছি। আমার সামনে দেখতেছেন ফয়েজ মাল্টিমিডিয়া পরিচালনা করে ফয়েজুল্লাহ, কিন্তু এই ফয়েজ গ্লাসে যাতে না লাগে দাগ, কুড়ার যাতে না লাগে, মোবাইলও না লাগে আনারসের, তো কিন্তু ওই ক্যামেরার সমস্যা হইব। গাইস এই মুহূর্তে আপনারা দেখতেছেন আমি কিন্তু আনারস বাগান থেকে কিন্তু ধীরে ধীরে কিন্তু নিচের দিকে যাচ্ছি। তবে অনেক উঁচুতে উঠে গেছিলাম, যা আমি কল্পনা করিনি, কিন্তু ভয় হচ্ছিল। তারপরও কিন্তু আমি আপনাদেরকে ভিডিওটি দেখাইছি বা আনারস বাগানটি দেখানোর চেষ্টা করেছি। গাইস আশা করি আপনারা ভিডিওটি শেয়ার দিবেন। জানি না ভিডিওটি আপনাদের কেমন লেগেছে, আশা করি আমার কষ্টটা তখনই প্রাপ্তি পাবে যখন আপনারা ভিডিওটি শেয়ার দিবেন বা অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। গাইস অনেক সুন্দর একটি ভিডিও আমি চেষ্টা করেছি আপনাদেরকে উপহার দেওয়ার জন্য, আশা করি আপনাদের ভালো লেগেছে। তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। তো সবাইকে আবারও অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। দোয়া রইল সবার প্রতি, আমার জন্য দোয়া করবেন আর আমাকে সাপোর্ট করবেন। আমার ভিডিওর দিকে লাইক, কমেন্টস এবং শেয়ারের মাধ্যমে পাশে থাকবেন। আর ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবেন না। ভিউয়ার্স ভালো থাকবেন সব সময়। আবার দেখা হবে কোনো এক লাইভে, কোনো এক ভিডিওতে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।